পরিচয় রাজনৈতিক পরিচয়টা আছেই, কিন্তু সাথে সাথে এটা পরিচয় আমার কি, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক। ভাঙড়ে 1,26,555 জন আমাকে ভোট দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করলেন যে ভাঙড় সত্যিকারের অর্থে কোনো বোমবাদা নেতাকে তারা বোমবাদা মানুষকে তারা নেতা হিসাবে গ্রহণ করে না। ভাঙড় প্রমাণ করে দিল, ভাঙড় প্রমাণ করে দিল কোন নটোরিয়াস ক্রিমিনালের জায়গা ভাঙড়ে নয়। এবার প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে 1,26,555টা ভোট পেয়েছে একদিকে, বিজেপি 30,000 সামথিং ভোট পেয়েছে, টিএমসি 94,000 ভোট পেয়েছে। তাহলে নওশাদ সিদ্দিকী কি আচরণ করবে একটু জেনে রাখা দরকার। অনেকের কাছে পঞ্চায়েতের মেম্বারের কাছে গেলে আইএসএফ করার জন্য সই দেয় না, তাদেরকে একটু জানিয়ে রাখি। আমার কাছে 1,26,555 জন আসলে যে পরিষেবা পাবে, ওই বিজেপিকে যে 30,000 মানুষ ভোট দিয়েছে তারা আসলেও একই পরিষেবা পাবে, 94,000 টিএমসি কে যারা ভোট দিয়েছে তারাও আমার কাছে আসলে এক পরিষেবা পাবে, তথা সবাই আমার নজরে ভাঙড়বাসী, এটাই আমার কাছে পরিষেবা হবে। আপনাদের এখানে এসেছি আজকে এখানে জনসংযোগে অ্যাজ অ্যান বিধায়ক। সুতরাং আপনারা আপনাদের অভাব অভিযোগ আমাকে জানাতে পারেন। শুধু তাই নয়, সাথে এটাও আমি বলবো জোর গলায়, কারণ আমার তো নির্দেশ ছিল না, ভোটের পরবর্তী এমন কেউ যদি আইএসএফ দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, অন্যায়ভাবে কেউ যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমাকে এখানে এসে নির্দ্বিধায় বলতে পারেন অমুকজন আমি অন্যায় করিনি, আমার সাথে খারাপ আচরণ, বিনা দোষে এর পিছনে লেগেছো। এটাও আমি বিধায়ক নয়, সাথে এটাও আমি বলবো জোর গলায়, কারণ আমার তো নির্দেশ ছিল না, ভোটের পরবর্তী এমন কেউ যদি আইএসএফ দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, অন্যায়ভাবে কেউ যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমাকে এখানে এসে নির্দ্বিধায় বলতে পারেন অমুকজন আমি অন্যায় করিনি, আমার সাথে খারাপ আচরণ করেছে। সেটাও আমি আমার পার্টির ছেলেদের কাছ থেকে বুঝে নেব কেন বিনা দোষে এর পিছনে লেগেছো। এটাও আমি বিধায়ক হিসাবে জোর গলায় বলছি। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্রিমিনাল, গুন্ডামি, মস্তানি, হিংসাকে বন্ধ করার জন্য আমার পক্ষে ভোট দিয়েছে। 1,26,555 জন ভোট দিয়ে প্রমাণ করেছে ভাঙড়ে কোনো হিংসা আমরা করব না। ঠিক যেভাবে তৃণমূলের হিংসা ভাঙড়ে বন্ধ করেছে, নতুন করে হিংসা করার মতো কেউ ভাঙড়ে গজিয়ে উঠতেও আমরা দেব না। সব গুন্ডা মস্তান সমাজ বিরোধীগুলো আজকে বাড়িতে নয়, আমাদের ভয় নয়, তারা নিজেরা যে অন্যায় করেছে গ্রামবাসীর ভয়ে ঘর ছাড়া। আইএসএফকে কিছু বলতে হবে না, গ্রামবাসীর ভয়ে ঘর ছাড়া, তাই না? তা নতুন করে আমাদের মধ্যে থেকে ওই ধরনের কেউ উঠে আসুক আবার করবো আমরা, সেটাও আমরা হতে দেবো না। তো আমাদের মধ্যে কেউ তোলাবাজি হয়ে উঠুক, আমরা সেটা বরদাস্ত করব না। একটা টাকার দুর্নীতি আমরা হতে দেবো না। আপনারা সাথ দেবেন আমার? এই কারা সাথ দেবেন হাত তুলুন। সাথ দেবেন তো নাকি? আমার নাম্বার লিখে রাখুন, না জানেন তারপরে আবার বলছি লিখে রাখুন, 9804350446 9804435046 আমার নাম্বার। ফোন করবেন, আমার পরিবর্তে যে কেউ ফোন ধরতে পারে। ভাই আমি মাইকে বকছি, এখন ফোন করলে নিশ্চিতভাবে আমি আর ফোন তুলতে পারবো। আপনাদের সমস্যার কথা বলবেন। কেউ যদি একটা টাকা তোলা চায়, আমাদের পার্টির মধ্যে হোক আর বাইরের হোক, কেউ যদি একটা টাকা আপনাদের কাছ থেকে অন্যায়ভাবে চায়, ফোন করবেন, তার অবস্থা কিভাবে টাইট করতে হয় আমি নওশাদ সিদ্দিকী করে দেখিয়ে দেবো, বলে রাখছি। আমাকে যদি না ডাইরেক্ট হতে হয়, এখানে আমাদের আছেন আব্দুল সেলিম ভাই আছে, মান্নান ভাইরা আছে, আমাদের রিঙ্কু ভাইরা আছে, আমাদের ইমরান ভাইরা আছে, নেতৃত্বরা আছে, বামেদের নেতৃত্বরা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরও বলবেন। মানুষ এই হিংসার বিপক্ষে ভোট দিয়েছে, তোলাবাজির বিপক্ষে ভোট দিয়েছে, দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে। সুতরাং ভাঙড়ের মানুষকে নিয়ে
হিংসা তোলাবাজি দুর্নীতি বন্ধ করবো, আপনাদের সহযোগিতা চাই আমার। পরে হবে নেবো, পরে নেবো বলছি তো, কি বলছি বুঝে আসছে? সুতরাং আমি নাম্বার দিয়েছি, যদি আমাকে ডাইরেক্ট বলতে পারেন বা আমাদের নেতৃত্বদের বলতে পারেন, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এবার আপনাদেরকে খুঁজতে হবে একটা জিনিস, কি আবাস যোজনা ঘরের জন্য যারা 20,000 25,000 নিয়েছে তাদের কাছ থেকে টাকা আদায় আমরা করব, এটা ছাড়বো না। বুথে বুথে লিস্ট তৈরি করুন, একটা টাকা এক্সট্রা নেব না। গরিব মানুষ 1,20,000 টাকা আবাস যোজনা, 20,000 টাকা কাটিং করেছে, লিস্ট বার করুন, কোন নেতা নিয়েছে তার নাম্বার করুন, সেই নেতার কাছ থেকে টাকাটা আমরা বুঝে নেব। তার 20,000 উদ্ধার করে ইমরান ভাই কি 5,000 রেখে 15,000 ফেরত দেবে নাকি? তা চলবে না। 20,000 উদ্ধার করে জনমানুষে উদ্ধার হবে, জনমানুষ এই গরিবটার হাতেই তুলে দেওয়া হবে। এই পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে একটা একটা বুঝে পড়া হবে। যারা যারা দুর্নীতি করেছে প্রয়োজনে এখানে আমরা টিম তৈরি করে তদন্ত হবে, স্বচ্ছ তদন্ত করে যেগুলো হয়েছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, ছাড়া যাবে না। 1 টাকার যেমন দুর্নীতি করব না, যেই দুর্নীতিগুলো হয়েছে সেইগুলো একটাও ছাড়বো না। এতে হয়তো কারো গায়ে লাগতে পারে, কিন্তু বড় ভাইজানের নির্দেশ আমি মেনে চলবো, আমি কারো কথা শুনবো না। বড় ভাইজানের নির্দেশ আমি মেনে চলবো। 5 বছরে আমার নামে কেউ 1 টাকার দুর্নীতি লাগাতে পারবে পেরেছে? আগামী 5 বছরও এন্টায়ার আইএসএফ এর নামে কাউকে 1 টাকার দুর্নীতি লাগতে আমরা দেব না। তার জন্য সজাগ থাকতে হবে কাদেরকে? আপনাদেরকে। কেউ যদি মনে হয় একটু ন্যূনতম দুর্নীতি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন? নাম্বার দিয়েছি, আমাদের নেতৃত্বদেরকে বলে দেবেন। ব্যবস্থা আমরা করি কি করিনি আপনারা দেখবেন। ভাইজানের নির্দেশ, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, বুঝে আসছে? আর বস্তায় যদি একটা পচা আলু হয়ে যায়, ওই একটা পচা আলুর ময়া যদি করে ফেলি পুরো বস্তা পচিয়ে ফেলবে। বুঝে আসছে আমি কি বলতে চাইছি? যদি বুঝার ক্ষমতা থাকে বুঝে নি, না নাহলে কিচ্ছু করার নেই আমার। বুঝে নিচ্ছেন তো? আর মানুষ একটা শান্তির ভাঙর চাইছে, সেই শান্তির ভাঙরে যদি চোর তাড়িয়ে ডাকাত নিয়ে চলে আসাই বিপদ ভাই। চুলো থেকে কড়া থেকে যদি চুলেই পড়ে যায় তারও বিপদ, তাই না? সেটা বন্ধ হবে। আর একটা কথা, আপনারা অনেকে আশঙ্কিত আছেন, আতঙ্কিত আছেন, কারা নেতৃত্ব দেবে ভাঙড়ে, কি হবে না হবে। ভাঙড়ে কে নেতৃত্ব দিচ্ছে বড় কথা নয়, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথায়। বুঝে আসছে? ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের কথায়। ভাঙড়ের কোথায় কি হবে? প্রতিটা বুথে গ্রাম সংসদ রাখা হবে, অর্থাৎ আপনার অঞ্চলে আপনার বুথে কি উন্নয়ন হবে, 1 সপ্তাহ আগে প্রয়োজনে পঞ্চায়েত থেকে মাইকিং হবে। আইনের মধ্যে আছে এটা, সবাইকে ডাকা মাইকিং হয়, ডাকা হবে, অমুক তারিখে অমুক জায়গায় বসাবে। আপনার বুথে কে আবাস যোজনা পাওয়া দরকার সাধারণ মানুষ ঠিক করে দেবে। ওই প্রধান উপপ্রধান এমএলএ যাই বলুন না কেন শুধু নোট করবে। এই ব্যবস্থা আমরা আনতে চাইছি আপনাদের হাতে। অসুবিধা হবে কারো? তাহলে আবাস যোজনায় দুর্নীতি হবে, পাড়ার যে সব থেকে গরিব মানুষটা বুথে আছে তার নাম আবাস যোজনার 1 নম্বর লিস্টে থাকবে। সে হিন্দু, মুসলমান, বিজেপি, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস যারই সমর্থক হোক না, কোনো অসুবিধা নাই। আপনাদের কারো অসুবিধা হবে? স্বচ্ছতার সাথে এইরকম হবে। তাহলে ভাঙড় চলবে কাদের কথায়? ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখুন আমার সাথে কে না ছবি তুলে, আমার সাথে কে ছবি তুলছে না তুলছে সেটা নিয়ে আপনারা একদম ভেঙে পড়বেন না। রাস্তাঘাটে চলতে আসতে আমার সাথে প্রচুর লোক ছবি তুলে। ছবি তোলা মানে এই নয় তাকে ভাঙড়ের মানুষের মাথায় বসিয়ে দেওয়া। ছবি তোলা মানে এ নয় পার্টির মাথায় তাকে বসিয়ে দেওয়া। কানা, খুড়া, বুবা, হাবা যা আমার ছিল ফার্স্ট প্রায়োরিটি তারাই পাবে। এবার এর মধ্যে যদি আবার কেউ দুর্নীতি করে ফেলে প্রথম তাদেরকেই তাড়ানো হবে। বুঝে আসছে কি বলছি? প্রথম সুযোগ এরাই পাবে। আর এর মধ্যে যদি কেউ দুর্নীতি করে প্রথম তাড়াবো একে, কারণ আমার জানের ছেলে তো ভাই, এ তো আমার কলিজা।
কলিজা যদি ভুল করে আগে কেটে ফেলে দে, কারণ এর কাছ থেকে ভুল আশা করবো কি করে? বুঝে আসছে? সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই, আশঙ্কিত হওয়ার দরকার নেই। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ এসেছে ভাঙড়কে কি করা, পশ্চিম বাংলার সর্বশ্রেষ্ঠ আসনে বসানোর। আমরা ভাই দিন আনে দিন খাই, খেটে খাই। এখানে যারা উপস্থিত হয়েছে কে তোলাবাজি করে খায়? যারা তোলাবাজি করে খেত তারা এখন ভাঙড়ে নাই। কি ভুল বলছি নাকি? যারা আছে সব মেহনত করে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, অটো চালায়, ফার্নিচারের কাজ করে, রঙের মিস্ত্রি, বিল্ডার, যার যেমন। কারো তোমার কি বলে এ আছে, ওই পরে হবে, সব পরে হবে, পরে নেবো। মা মা থোড়া একটু দাঁড়াও, মা পরে নিচ্ছি। আচ্ছা মা 2 মিনিট, আচ্ছা মা 2 মিনিট দাঁড়ান, মা একটু বলে নি। এই মহিলাদেরকে একটু, তোমরা মহিলাদেরকে একটু বড় জায়গাটা বড় করে দাও, মহিলাদের না অসুবিধা, একটু দাঁড়ান মা। কি বলছি বুঝে আসছে? তাহলে আমরা ভাঙড়ের মানুষ মেহনত করে আমরা খাই। সমস্যা হচ্ছে আপনি মেহনত করে খাচ্ছেন, আপনি আপনার বাড়িটা যখন করতে চাইছেন 20,000 টাকা নাকি ঘুষ দিতে হবে, ওটা বন্ধ করব। ও চলবে না, ওটা চলবে না। হ্যাঁ, পঞ্চায়েতে প্ল্যান পাসের জন্য যে নিয়ম আছে, বিডিওতে প্ল্যান পাসের জন্য স্কয়ার ফুটে মনে 1 টাকা না 1.5 টাকা যা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে 1টা টাকা কেউ চাইতে পারবে না। এইটা প্রতিষ্ঠা করতে চাইছি। যেমন ভোট দিয়ে আমার পাশে ছিলেন, এইটা প্রতিষ্ঠা করতে গেলে যদি আমাকে কোনো সমস্যার সম্মুখীন হয়, সাধারণ মানুষকে আমি পাশে পাবো? পাশে পাবো তো নাকি? পাশে পাবো তো? ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি বিধায়ক হিসাবে আপনাদের এখানে এসেছি। আমাকে একটা ট্যাগ করে আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, এখানে নাকি একজনের জায়গাতে সে বাথরুম করতে চাইছে, তাকে নাকি বাথরুম করতে দেওয়া হচ্ছে না। সেই ভাই যদি আমার বক্তব্যটা শুনে, তাকেও বলবো আপনি আমার কাছে আসতে পারেন। তারপরও আমি যতটুকু খবর নিচ্ছি আপনাদেরকে একটু জানিয়ে দিই। খবর নিচ্ছি এটাই, গ্রামের মানুষের বক্তব্য যে কি বলো এটাকে, হ্যাঁ একটু মতপার্থক্য আছে। আমি অনুরোধ করব গ্রামের মানুষকে, আমি দেখো জায়গা জমিতে মাথা মারতে যাব না, ওটা আইন আদালত বিচার ব্যবস্থা আছে। তারপর আমার কাছে অভিযোগ এসেছে, আমি অনুরোধ করব জায়গা মালিকের সাথে আপনারা বসুন। যারা এটা তো আইএসএফ এর সাথে লড়াই নয়, এই আইএসএফ এর সাথে লড়াই কি? আইএসএফ এর ছেলেরা ডিস্টার্ব করছে, ব্যাপার না তো, গ্রামের মানুষের সমস্যা, গ্রামের মানুষরা ওকে নিয়ে, ওনাদেরকে নিয়ে বসুন, একটা সুষ্ঠু পথ বার করুন। যদি যেটাতে গ্রামের মানুষেরও ওইখানকার ভারসাম্য যাতে ঠিক থাকে এবং ওরা যেটা করতে চাইছে যাতে অসুবিধা না হয়, এটা আমি আমার এমএলএ হিসাবে গ্রামের মানুষের কাছে এটা আমি আহ্বান করছি। যে এটা ফেসবুকে পোস্ট হওয়া মানে আমাকেও খারাপ লাগছে, এমন বোঝানো হচ্ছে যেন ওর জায়গা গ্রামের মানুষ করতে দিচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালটা তো আপনারা আমার থেকে ভালো জানেন। তো অনুরোধ করব বিষয়টা গ্রামের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, বয়স্ক লোকেরা যারা আছেন, তারা নিয়ে বসে সুষ্ঠু মীমাংসা করে নেবেন, এই আশা আমি গ্রামের মানুষের কাছে রাখছি। রাখতে পারি আমি? এটা আপনারা দায়িত্ব নিয়ে করে নেবেন তো? এটা করে নেবেন। দ্বিতীয় আবার বলছি, এমন যদি কেউ এখানে থেকে থাকে যে তাকে সে বিজেপির সে তৃণমূলের এজেন্ট বসেছিল, বা তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, বা তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার দোকানে তালা মেরে দিয়েছে আমার ছেলেরা, তার কাছ থেকে টাকা চাইছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে যোগাযোগ করুন। 1টা টাকা কাউকে দেবেন না, আপনাকে দিতে লাগবে না। আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য হওয়ার কারণে আপনার দোকানে আমি তালা মেরে রাখতে দেবো না, আমি দায়িত্ব নিয়ে আপনার দোকানটা খুলিয়ে দেবো বিনা টাকাতে, 1 পয়সা লাগবে না। তবে হ্যাঁ এটুকুও বলে রাখছি, কিন্তু এমন লোক আছে যে এলাকা ছাড়া সে আবাস যোজনার 20,000 টাকা মেরে রেখেছে এক একজনকে, তার জন্য আমি কিন্তু কোনো আমার ছেলেকে বলবো না তাকে দেখতে, তার কাছ থেকে হিসাব বার করব। এমনও নেতা আছে জাগলগাছিতে বলছি 22 থেকে 27 লাখ টাকা গরিব মানুষের লুটেছে, তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে, তারপরে তার সাথে অন্য কোনো কথা হবে। কিন্তু কেউ যদি তৃণমূলের এজেন্ট বসেছে, তার সাথে আমার লড়াই নয়, বসতেই পারে তার এজেন্ট, তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার সাথে আমার লড়াই নয়। লড়াইটা ওটাই
তৃণমূলের সিম্বলকে সামনে রেখে গরিবের যে লুটেছে তাকে আমি ছাড়বো না, তার সব বার করে তাকে গরিবকে আবার বুঝিয়ে দেবো। বুঝে আসছো তো? এবার সাধারণ মানুষকে বলবো, এরপরেও যদি ইমরান ভাই কোনো তৃণমূলের এজেন্ট বসেছে গুলো তাকে ডিস্টার্ব করলে আমার ফোন নম্বর দিচ্ছে, আমাকে ফোন করবেন, ইমরান ভাইকেও আমি জব্দ করব। বুঝে আসছে কি বলছি? কি বলছি বুঝতে পারছো তো? কারণ যে তৃণমূলের এজেন্ট বসে তার সাথে আমার লড়াই কেন করবো ভাই? সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার সাথে লড়াই করছে, সে তো আইন বহির্ভূত আমার সাথে লড়াই করেনি, যে তাকে একটু বুঝে নিতে হবে। এবার আপনারা বলেন, আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, এখানে যদি ওই নটোরিয়াস ক্রিমিনালটা জিততো, ইমরানকে জানে বেঁচে রাখতো? এই দেখো 6টা জিসিপি এনে রেখেছিল। আজকে ফেসবুকে অনেকে অনেক লেখালেখি করছে, আমি সব প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, লিখুক, কিন্তু এই স্বাধীনতা আমরা দিয়েছি বলে লেখার সুযোগটা পাচ্ছে। এই স্বাধীনতাটাই চাই, সমালোচনা হবে। যেখানে সমালোচনা নেই সেখানেই ভুল হবে, সমালোচনা থাকলে সেটাকে রেকটিফাই করা যাবে। আমার কাজে যদি ভুল থাকে রেকটিফাই হবে। আর এখানে দাঁড়িয়ে জাগলগাছি অঞ্চলের মানুষকে বলবো, মনে আছে তো আপনাদের ভাই ক টাকা খরচ করেছে এখানে? 1,37,00,000 টাকা। ঘর দাঁড়াও না, দেখা হবে। অত অত ধৈর্য হারালে হবে না মা, অত ধৈর্য হারালে হবে না, ধৈর্য রাখতে হবে। জাগলগাছিতে প্রায় 31 লাখ টাকার কাজ করেছি আমি, তার মধ্যে আমার প্রায় 22 লক্ষ টাকা আমার ঘর থেকে এনে কাজ করেছি। বুঝে আসছে কি বলছি? অনেকে অনেক কথা বলেছে, আপনারা মিলিয়ে নেবেন। যেমন বাড়িতে দাঁড়া, এই এখন আসতে বললাম আমি যেমন এখান থেকে কেউ বলতে পারবে 1টা টাকা নিয়ে গেছে আমি? উল্টা আমি জোর গলায় বলছি 1,37,00,000 টাকা এনেছি। আগামী 5 বছরও 1টা টাকা আমি নিয়ে যাব না, প্রয়োজনে ওখান থেকে নিয়ে আসবো। তো আমি যখন করব, আমার পার্টির ছেলেরাও আমার মতোই চলতে হবে, না হলে কি হবে? টাটা বাই বাই। শুধু আপনারা কি করবেন? পাহারাদারের কাজ করবেন, পারবেন তো? পাহারাই মোদির মতো চৌকিদার পাহারা চাই না আমার, ওই মোদি চৌকিদারের মতো পাহারা নাই, বাস্তবিক অর্থে পাহারাদারের কাজ করবে। যে নওশাদ ভাইজান ভাঙড়কে নিয়ে যে স্বপ্নটা দেখছে, ভাঙড়ে 1টা টাকা তোলাবাজি হবে না, হিংসা হবে না, সেটা নওশাদ ভাইজান একা পারবে না। আইএসএফ ইমরান ভাই, আমাদের রিঙ্কুরা, আব্দুল সেলিম ভাইরা, মান্নান ভাইরা একা পারবে না, একা আইএসএফ পারবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে বিজেপিকে লাগবে, তৃণমূলকে লাগবে, কংগ্রেসকে লাগবে, সিপিএম কে লাগবে, আইএসএফ কে লাগবে, এন্টায়ার প্রত্যেকটা ভাঙড়ের মানুষের সাথ লাগবে, তাহলে ভাঙড়কে নিয়ে যে স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে। আর আমরা আজ থেকে একটা পরিবার। রাজনৈতিক মতদর্শ পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু সব থেকে বড় পরিচয় আমাদের কি হবে? আমরা ভাঙড়ের জনগণ, এটা আমাদের পরিচয়। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা আর একটা কথা বলে আমি শেষ করব। যদি আমরা ইমরানকে ফোন করে বলছি, আমাকে তো ফোন এসছে প্রচুর, ভাইজান এই করেছি সেই করেছি, ইমরান একটু ছেড়ে দাও, আমাদের একে ফোন করে বলছি একটু ছেড়ে দাও, আব্দুল সেলিম ভাইকে ফোন করে বলছি ছেড়ে দাও, যা হয়েছে দুটো পিঠে নালে মার খেয়েছি, একটু স্যাক্রিফাইস করে নাও। যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ঢুকছে, তারা যদি এসে কোনো বেগড়িবাই করে, ডবল কিন্তু তার কাছে আমি আইনের মাধ্যমে বুঝে নেবো, তার ক্ষেত্রে ডবল বুঝে আমি নেবো। ভাবছে ভাইজানকে ফোন করে ঢুকে যাচ্ছি, ঢুকে আবার যদি কোনো গোলমাল পাকায়, তার কিন্তু আর ছাড় নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার একদম শেষ দেখা আমি দেখবো। যেমন ভালোবেসে ঢুকিয়ে নিচ্ছি, ভালোবেসে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু যদি সে ঢুকে ভুল করে, তাকে কিন্তু ছাড়বো না আমি, তাকে এই খবরটা পৌঁছে দেবেন। তাই ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে এইদিকে দুটো মা আছে, এইদিকে দুটো মা আছে, আসবে, বাকি আপনারা এক 1 to 1 আসতে পারেন, আপনাদের অভিযোগ জানাতে পারেন, কম কথা বলবেন। এই গাড়িতে ডায়েরিটা আছে, নিয়ে আসো তো। যাও ফিরোজ, ফিরোজ গাড়িতে ডায়েরি আছে, আসেন মা। ভীষণ ভালো, ভীষণ ভালো, অ্যাজ এ হিউম্যান ভীষণ ভালো, ভীষণ ভালো। যাদব
ব্যারাকপুর বিধানসভা আমাদের 100 নম্বর সর্বরিক খুব ভালো ভাই, ভীষণ ভালো।